দেবাশিস আমাকে একটা প্রশ্ন করলো যে বুধ অশুভ থাকলে কি হয়। দেখুন, আমাদের যে 9টা গ্রহ আছে সেই 9টা গ্রহর মধ্যে বুধটাও কিন্তু একটা ভাইটাল গ্রহ। বুধ থেকে কি আমার বুদ্ধিমত্তা, আমি যা কিছু করি না কেন, বুদ্ধি যদি আমার না থাকে, বুদ্ধিমত্তা আমার মধ্যে যদি কাজ না করে, তাহলে কিন্তু আমি কোনো কাজটাই করতে পারবো না। হ্যাঁ, মানছি, বাস্তব এটা। এইবার যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে যদি তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়, বা তারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ুক, বা তারা যদি এমবিএ পড়তে চায়, হ্যাঁ এমবিএ পড়তে চায়, বা তারা যদি ম্যাথামেটিক্স নিয়ে অনার্স নিয়ে পড়তে চায়, তাহলে কিন্তু বুধ তাকে অবশ্যম্ভাবী ভালো। আর বুধ অঙ্কটাই কিন্তু ভালো নাম্বার ছাক্কা পাওয়া যায়। হ্যাঁ, তাতে নাম্বারও বাড়ে। যারা মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে লাগবে, টেকনিক্যাল লাইনে যেতে গেলে, হ্যাঁ সায়েন্স নিতে গেলেই লাগবে। এইবার বলবো, যদি বুধ খারাপ থাকে তাহলে আপনি যদি যারা যে কোনো ব্যবসা করেন না কেন, আপনাকে বুধ ভালো থাকতে হবে। তার সঙ্গে তো তার ব্যবসার কারক গ্রহ ভালো থাকতে হবে, তার অর্থকারক গ্রহ ভালো থাকতে হবে। বেসিক মানে এটা হচ্ছে ভিতের মতো, বাড়ির ভিত, এটা ভালো থাকতেই হবে। এইবার গ্রহ অনুযায়ী আরো অনেক কিছু আছে। বুধ এক একটা ঘরে এক, কিন্তু বুধ যদি খারাপ থাকে তাহলে তার ব্যবসা ভিতটা ভালো হবে না। হ্যাঁ, তো সেই কারণে আবার বুধ যদি রাহুর দ্বারা আক্রান্ত হয়, তাহলে আপনি বুদ্ধির ভুলে কিন্তু আপনার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি যে বুধ খারাপ থাকলে তার প্রভাব পড়াশোনা বা এডুকেশন লাইফে পড়ে কিনা? কারণ তুমি একটু আগে বললে বুধ হচ্ছে বুদ্ধিমত্তার গ্রহ, ইন্টেলেকচুয়ালিটির গ্রহ, তাহলে তার প্রভাব পড়াশোনার ক্ষেত্রে কতটা পড়ে? আর তুমি আমাকে আরেকটা জায়গায় একটু বলে দাও যে পড়াশোনার ক্ষেত্রে বুধ খারাপ থাকলে তার প্রতিকার কি করা যায়? 100%। এবং কতদিন তার সময়? শোনো, 100% করা যায়। কতদিন সময় লাগে? এইবার দেখি, মানে ধরো সামনেই পরীক্ষা টরীক্ষা রয়েছে, অনেক কিছু। আমার কাছে এমনও এসেছে যে আমি একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল, সেই মেয়েটি ছিল খ্রিস্টান, মেয়েটিকে অপূর্ব দেখতে, আর ওর মাকে দেখতে তেমনই কুৎসিত। বলছি, খারাপ লাগছে বলতে, আমিও একজন মহিলা। তো ওর মেয়েটা না অঙ্কে ফেল করে গেছিল। আচ্ছা, ওই স্কুলে আর কি, ক্লাস 10-এ, তখন আর কি পি টেস্ট হবে। এবার শুধু ও না, সবাই ফেল করেছিল, তার মধ্যে ও ছিল। এইবার ওর মা না এসছে আমার কাছে দেখাতে, এসে বলছে কি, দিদি আমি না এসছি এই কারণেই, আমার বোনের মেয়েটা পড়াশোনায় খুব ভালো, কিন্তু আমার মেয়েটা এরকম হয়ে গেল, আপনি দেখুন একটু যাতে কিছু করা যায়। ওই মেয়েটা মা মেয়ে না বলে নিয়ে এসছে, আমরা খ্রিস্টান, তুমি কেন এখানে নিয়ে এসছো, বাড়িতে গিয়ে বলে দেবো। হ্যাঁ, ভদ্রমহিলা ভয় বলছে কি, দেখছেন আমি ওর জন্য এসছি এরকম। আর আমাকে না, আমি কালো বলে আমাকে না সবসময় ও যাতা কথা বলে। আমি তখন মেয়েটিকে বললাম, ভাই তোমার কিচ্ছু করা লাগবে না রেমেডি, তুমি আগে মাকে তুমি করো। যে মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করেছো, তাকে তুমি এইরকম ভাবে অপমান করো কালো বলে, আজকে তোমার পেটে যে কালো সন্তান হবে না তুমি কি করে জানলে? হ্যাঁ, কখনো মাকে এরকম করবে না, তাহলে তুমি যতটা উপরে উঠেছো ততটাই নিচে নেমে যাবে। কাজেই এগুলো করো না। তারপরে ওর মা বাড়িতে গেল, পরে ওর মেয়েটা কি জানি না কেন, ও বুঝতে পেরেছে হয়তো, পরে আবার মাকে নিয়ে এসে রেমেডি করে নিয়ে গেল। করার পর আবার ওদের স্কুলে সবার পরীক্ষা হলো, ও মারাত্মক রকম অঙ্কে ভালো ফল পেয়েছে। আচ্ছা, তখন মেয়েটা আমাকে এসে বলছে যে, আন্টি আমি ক্ষমা চাই, আমাকে আমার টিচার বলছে স্কুলে যে তুমি কি করে এরকম ভালো অঙ্কে রেজাল্ট করলে, ফেল করা মেয়ে তুমি। এটাই হলো রেমেডি, বুঝতে পেরেছো? মানে রেমেডির জোর হচ্ছে এটা, চেঞ্জ করে দেওয়া যায়। অনেক আছে, আমার অনেক উদাহরণ আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এই ফোনটা নেওয়ার পর আরেকটা প্রশ্ন থাকবে যে সামনে তো বকুল অমাবস্যা রয়েছে। বকুল অমাবস্যায় প্রতিকার করলে যাদের বুধ অশুভ রয়েছে তারা কতটা বেনিফিট পেতে পারে, আমি এটা জানবো। আগে একটু ফোনটা নিয়ে অনেক ওয়েট করছেন, তারপরে এই প্রশ্নটা তোমায়